ডিসেম্বরে বেশ ভালোই শীত পড়েছে বাংলায়, যদিও আর কিছুদিন পরেই বড়দিন। আর বড়দিন মানেই ছুটি সমস্ত স্কুল, কলেজ, এমনকি অফিস আদালতও। আর এই শীতের মরশুমকে চুটিয়ে উপভোগ করতে চাইলে আপনাকে পৌঁছে যেতে হবে উত্তরবঙ্গের কোনো এক পাহাড়ের কোলে। কোথায় যাবেন ভাবছেন? দার্জিলিংয়ের কোলে আরও এক ছোট্ট পাহাড়ি গ্রাম লিংডিং থেকে ঘুরে আসুন। দেখবেন সারা সপ্তাহের ক্লান্তি কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। এই গাঁও রংলি চা বাগানের 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব 65 কিলোমিটার। শিলিগুড়ি থেকে এই গ্রামে পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতো। পাহাড় প্রেমী মানুষদের কাছে এই গাঁও ভ্রমণের সেরা গন্তব্যগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারে। পাহাড় মানে সেখানে রং বেরঙের ফুলের পাহাড়, যার গন্ধে ভরে উঠেছে গোটা পাহাড়ি উপত্যকা। নানা ধরনের অর্কিডের সমাহারও দেখা যায় এই পাহাড়ি গ্রামে। এই পাহাড়ি গ্রাম পায়ে হেঁটে ঘুরলে দেখতে পাবেন এই গ্রামের বাঁকে বাঁকে রয়েছে প্রকৃতির নানা রূপ বৈচিত্র্য। কোথাও কমলা বাগান, কোথাও রয়েছে এলাচ বাগান, আবার কোথাও গাজর, তো আবার কোথাও বাঁশ বাগানও দেখবেন। এখানকার স্থানীয়রা আদা চাষও করে থাকেন। পাহাড়ের কিছুটা উপরের ধাপে ভুট্টা চাষও করছেন এখানকার স্থানীয়রা। এই গ্রাম থেকে দূরের দিকে তাকিয়ে দেখা যায় কালবং গ্রাম, এবং তার ঠিক নিচে দেখা যায় চেকরা। পাহাড়ের ধাপে ধাপে মেঘেরা এখানে যেন গাভীর মতো চড়ে বেড়ায়। মেঘ সরলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। দার্জিলিং জেলা এবং দার্জিলিং পাহাড়ের রংলি সাবডিভিশন আর তাগদা ব্লকের অন্তর্গত এই লিংডিং উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনের এক নতুন স্পট। আপনি চাইলে শিলিগুড়ি থেকে ছোট গাড়ি করে পৌঁছে যেতে পারবেন এখানে। গ্রামে দুটি অংশ আছে, একটি লোয়ার লিংডিং, অন্যটি আপার লিংডিং। পাহাড়ের অনেক নিচে রয়েছে লোয়ার লিংডিং, যেখানে হাঁটা পথেই ঘুরে দেখা যায় পাহাড়ি উপত্যকা। এই গ্রামে মোট 16টির মতো পরিবার রয়েছে, যারা লেপচা সম্প্রদায়ের। তাদের সংস্কৃতির সঙ্গে পরিচয়ও ঘটে এই গ্রামে আসলে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।